আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আমি নুরুল রায়হান, প্রভাষক পদার্থবিজ্ঞান, সবরুল ইসলাম ডিগ্রি কলেজ। আমরা গত ক্লাসে আমরা ভেক্টরের বিশেষ একটা সূত্র, সামান্তরিকের সূত্র সম্পর্কে আলোচনা করেছিলাম এবং এই সামান্তরিকের সূত্র থেকে আমরা একটা লব্ধিক মানের জন্য একটা সমীকরণ বের করছিলাম। সেখানে আর ইকুয়াল ছিল রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2pq cos আলফা। আর দিকের জন্য একটা সমীকরণ আমরা বের করছিলাম tan থিটা সমান সমান q sin আলফা বাই p প্লাস q cos আলফা। তাহলে এই দুইটা সূত্র, একটা লব্ধিক মানের জন্য আর একটা লব্ধিক দিকের জন্য, আমরা এই দুইটা সমীকরণ সামান্তরিকের সূত্র থেকে আমরা বের করতে পেরেছি। এই সূত্রের আলোকে আমরা আজকে একটা প্রশ্নের সমাধান করব, যে প্রশ্নটা ঢাকা বোর্ড 2015-তে এসেছিল। প্রশ্নটা এরকম, ঢাকা বোর্ড 2015। প্রশ্নটা ছিল এরকম, চিত্রে প্রবাহ মান নদীর প্রস্থ হচ্ছে 1.5 কিলোমিটার, 1.5 কিলোমিটার, এবং স্রোতের বেগ 4 কিলোমিটার পার আওয়ার, অর্থাৎ 4 কিলোমিটার পার আওয়ার। রহমত মাঝি এবি বরাবর নৌকা চালনা করে, এবি বরাবর নৌকা চালনা করে এসি বরাবর উপরে পৌঁছাবে, এসি বরাবর উপরে পৌঁছাবে। নৌকার বেগ 3 কিলোমিটার পার আওয়ার, 3 কিলোমিটার পার আওয়ার। এখানে একটা চিত্র দেওয়া আছে, এরকম নদীর চিত্র। এখানে নদী, আমাদের এখানে বিন্দু, আমাদের এসি, আর এটা হচ্ছে এবি, এসি, এবি। আর নদীর প্রস্থ হচ্ছে আমাদের এইখান থেকে 1.5 কিলোমিটার ডি। আর মধ্যমধ্যে এখানকার কোণের ব্যবধান দেওয়া আছে 30 ডিগ্রি, এইটা দেওয়া আছে আমাদের 30 ডিগ্রি। আমাদের প্রশ্ন
হচ্ছে এসি বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। একটা কোশ্চেন হচ্ছে এসি বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আর 2 নম্বর কোশ্চেন এডি বরাবর নৌকা চালিয়ে রহমত মাঝি বিন্দুতে পৌঁছাতে পারবেন? গাণিতিক বিশ্লেষণ পূর্বক তোমার মতামত দাও। বিশ্লেষণ পূর্বক তোমার মতামত দাও। তাহলে আমাদের এরকম একটা কোশ্চেন যেটা সামান্তরিকের সূত্রের উপর ভিত্তি করে তৈরি। তাহলে এই সূত্রের আমাদের এই দুইটা প্রশ্নের আমাদের অ্যান্সার আমরা করব। আমরা প্রথমটা আসি যে এসি বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আমাদের বলতে এসি বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। আমরা কিন্তু এই কোণের মান জানি, এই কোণের মান জানি। আবার আমরা কিন্তু জানি এটা যেহেতু লম্ব বরাবর আছে নদীর সাথে, তাহলে এইটা আমাদের হবে কি আমাদের 90 ডিগ্রি, আমাদের 90 ডিগ্রি। আবার এখানে বলছে পৃষ্ঠ প্রবাহমান নদীর প্রস্থ আমরা জানি 1.5 মিটার। আর স্রোতের বেগ এটা আছে 4 কিলোমিটার পার আওয়ার, যেটা আমরা টি ভেক্টর বরাবর ধরছিলাম। ঠিক আছে? আচ্ছা, আর আমাদের এখানে এটা বরাবর কি ছিল? নৌকার বেগ। এখন নৌকার বেগ আমাদের কি আছে? 3 কিলোমিটার পার আওয়ার। তাহলে প্রথমে আমরা বের করব এসি বরাবর নৌকার অতিক্রান্ত দূরত্ব। আমাদের নদীর প্রস্থ আছে 1.5 কিলোমিটার, আর আমাদের এটা হচ্ছে বিসি আর এটা হচ্ছে এসি। তাহলে আমরা যদি বলি যে এই কোণটা যদি আমরা নিই, কেন নিচ্ছি? কারণ আমাদের যে কোনো জায়গা থেকে অঙ্কটা করা সম্ভব হতো, কারণ এখানে বলে দেওয়া হয়নি যে এবি বরাবর নৌকা নদীর প্রস্থ 1.5 কিলোমিটার, কিন্তু চিত্র যেটা দিচ্ছে সেখানে কিন্তু এবি বরাবর দেখিয়েছে। তাহলে আমাদের এই এবি বরাবর নিয়ে আমাদের অঙ্কটা করা ভালো হবে বা সঠিক হবে। সেই জন্য আমরা যদি এই কোণটা নিই, আমাদের টোটাল হচ্ছে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে আমাদের অজানা। তাহলে এই কোণটা আমরা জেনে নিতে পারি কিভাবে? কারণ আমাদের এই কোণটার মান দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে টোটাল হচ্ছে 90 ডিগ্রি কোণ। এই 90 ডিগ্রি থেকে যদি আমাদের এই কোণটা বাদ যায়, তাহলে আমরা এই কোণের মানটা বের করতে পারি। সেটা কত হবে? 90 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি সমান 60 ডিগ্রি। অর্থাৎ এই কোণের মানটা কিন্তু তখন 60 ডিগ্রি। তাহলে দেখো, যেহেতু এইটা আমাদের অতিভুজ তখন হয়ে যাচ্ছে, আর এটা ভূমি হয়ে যাচ্ছে, আর এটা লম্ব হয়ে যাচ্ছে। এটা অতিভুজ, ভূমি, লম্ব। আমাদের কিন্তু ভূমির মানটা জানা আছে, কোণের মানটা এখন জেনে ফেলেছি, আর আমাদের অতিভুজ বের করতে হবে। তাহলে আমরা কিন্তু খুব অনায়াসে প্রথম এইটার ক্ষেত্রে আমরা খুব অনায়াসে আমরা এটা করতে পারি। কেমন করতে পারি? আমরা এখানে নিতে পারি ত্রিভুজ এ বি সি কে। এই ত্রিভুজ
ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আমরা জানি ভূমি আর অতিভুজের মধ্যে সম্পর্ক কোথায়? কজের ক্ষেত্রে। তাহলে আমরা জানি cos 60 ডিগ্রি সমান সমান আমরা কি লিখতে পারি? ভূমি ভাগ অতিভুজ, অর্থাৎ ভূমি ভাগ অতিভুজ সমান সমান ভূমি আমরা কি জানি? ভূমি হচ্ছে AB বাই অতিভুজ হচ্ছে আমাদের AC সমান সমান AB এর মান আমাদের জানা আছে 1.5 কিলোমিটার, 1.5 বাই AC সমান কি আমাদের অজানা AC। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব AC সমান সমান আমরা কি লিখতে পারি? 1.5 ভাগ cos হচ্ছে 60 ডিগ্রির মান। এখন cos 60 ডিগ্রির মান কত? আমরা বিভিন্ন কোণের মান আমরা মুখস্থ করে ফেলি, অথবা এখন অনেক সুবিধা হয়ে গেছে ক্যালকুলেটরের মাধ্যমে চট করে আমরা বের করতে পারি। কিন্তু খুব সহজে যদি আমার ক্যালকুলেটর না থাকে বা মুখস্থ না থাকে তাহলে কিন্তু খুব সহজে আমরা এই কোণের মানগুলো বের করে নিতে পারি। তার জন্য একটা খুব সুন্দর টেকনিক আছে, আমরা একটু আসি সেই টেকনিকটা একটু দেখি। টেকনিকটা কেমন? ধর আমার আঙ্গুলের সাথে যদি আমি তুলনা করি, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে যদি আঁকাই, হাতটাকে আঁকাই এই 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 এই, আমার পাঁচটা আঙ্গুল 1 2 3 4 5, এই পাঁচটা আঙ্গুলে আমি যদি এক একটা আঙ্গুলে এক একটা কোণের মান দিই 0 ডিগ্রি, এটাকে যদি নিই আমরা 45 ডিগ্রি 30 ডিগ্রি, এটা যদি 45 ডিগ্রি, এটা 60 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে ঘড়ির কাঁটার দিক বরাবর আমাদের সবসময় সাইন আসবে, আর ঘড়ির কাঁটার বিপরীত দিক বরাবর সবসময় cos আসবে, আর এখানে সবসময় সাইন আসবে। তাহলে আমাদের কোণের মানগুলো কি কি? আমাদের কোণের মানগুলো অর্থাৎ থিটা যদি আমরা ধরি, থিটার মানটা হবে 0 ডিগ্রি অথবা 30 ডিগ্রি অথবা 45 ডিগ্রি অথবা 60 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূত্রটা, মূল সূত্রটাকে, মূল সূত্রটা sin থিটা অথবা cos থিটা সমান সমান আমরা কি লিখতে পারি? সমান সমান লিখতে পারি √, আঙ্গুল সংখ্যা বাই 2, √, আঙ্গুল সংখ্যা বাই 2। তাহলে যদি সাইনের ক্ষেত্রে আসে তাহলে সেক্ষেত্রে আমাদের ঘড়ির ঠিক কাঁটা যেভাবে চলে বা যেদিকে চলে সেই দিক বরাবর আমরা সাইন নিব, আর ঘড়ির কাঁটা যেদিকে চলে তার বিপরীত দিক বরাবর আমরা cos নিব। তাহলে আমাদের সেক্ষেত্রে যদি সাইন 0 ডিগ্রি হয়, 0 ডিগ্রি হয়, তাহলে আমাদের এইটা একেবারে শেষের যে কনিষ্ঠ আঙ্গুল, তাহলে দেখো সাইনের কথা বলতে কি ঘড়ির কাঁটার দিক বরাবর, তাহলে ডান দিকে আমাদের কি কোনো আঙ্গুল আছে? নাই। তাহলে প্রথমে যদি আমরা 0 ডিগ্রি নিই তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি sin 0 ডিগ্রি সমান সমান √, আঙ্গুল সংখ্যা কয়টা? 0টা, কারণ ডান দিকে আমাদের কোনো আঙ্গুল নাই। আমরা এখানে লিখতে পারি 0/2। আমাদের 0কে বর্গমূল যদি করি তাহলে 0ই আসে, তাহলে 0/2 সমান সমান আমরা লিখতে পারি 0, অর্থাৎ sin 0 ডিগ্রির মান 0। ঠিক অনুরূপভাবে যদি আমরা এরকম লিখি যে cos এর ক্ষেত্রে cos 0 ডিগ্রি সমান সমান কি লিখতে পারি? √, আঙ্গুল সংখ্যা কয়টা আঙ্গুল? cos এর ক্ষেত্রে আমরা কিন্তু বলছি যে ঘড়ির কাঁটা যেদিকে চলে ঠিক তার বিপরীত দিকে, উল্টা দিকে। তাহলে দেখো উল্টা দিকে আঙ্গুল কয়টা? 1টা 2টা 3টা 4টা। তাহলে আমাদের এখানে লিখতে পারি √4/2। তাহলে √4 বলতে 2/2 সমান সমান 1। তার মানে cos 0 ডিগ্রির মান
1 আর sin 0 ডিগ্রির মান 0। ঠিক আছে? আচ্ছা, এরপরে যদি আমাদের 30 ডিগ্রি হয় তাহলে sin 30 ডিগ্রি, যখন 30 ডিগ্রি তখন এইটা আমরা নিচ্ছি, এইটা তখন না, তাহলে তখন আমাদের ডান দিকে কয়টা আঙ্গুল? একটা আঙ্গুল। যখন sin 30 ডিগ্রি ক্ষেত্রে একটা আঙ্গুল, তাহলে আমাদের এখানে রুট ওভার কত লিখতে পারি? রুট ওভার 1/2। রুট ওভার 1 এর মান কত? 1। তার মানে আমাদের এখানে হাফ, অর্থাৎ হাফ বলতে 0.5। ঠিক আছে? ঠিক অনুরূপভাবে আমরা এখানে যদি sin 30 লিখি তাহলে sin 30 ডিগ্রির মানের ক্ষেত্রে কয়টা আঙ্গুল হবে? একটা, দুইটা, তিনটা। তার মানে রুট ওভার 3/2। তাহলে আমাদের cos 30 ডিগ্রির মান আমরা পাচ্ছি রুট ওভার 3/2। তাহলে এবার যদি আমাদের 45 ডিগ্রি হয় তাহলে 45 ডিগ্রির ক্ষেত্রে কিন্তু তখন এটা, অর্থাৎ সাইনের ঘরে তখন দুইটা আঙ্গুল পাচ্ছি। 45 ডিগ্রির ক্ষেত্রে 45 ডিগ্রির ক্ষেত্রে আমাদের দুইটা আঙ্গুল, দুইটা সাইনের ডান দিকে তখন দুইটা আঙ্গুল আছে, তাহলে রুট ওভার 2/2। তাহলে এই ক্ষেত্রে এখানে যদি কাটাকাটি করি তাহলে নিচে রুট ওভার 2 আসবে, তাহলে 1/2। এটা আমরা sin 45 ডিগ্রির ক্ষেত্রে পেয়ে গেলাম। cos 45 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? 45, তখন দেখো আমাদের এক্ষেত্রে একটা, দুইটা আঙ্গুল, তার মানে √2/2। তাহলে এখানে আসে √2, তার মানে 1/√2। এটা আছে sin 45 আর cos 45 ডিগ্রির ক্ষেত্রে একই মান। যদি আমাদের 60 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ডান দিকে থাকবে তিনটা আঙ্গুল সাইনের ক্ষেত্রে। 60 ডিগ্রি, 60 ডিগ্রি, তার মানে আমাদের এখানে থাকছে তখন √3/2। তাহলে sin 60 ডিগ্রির মান √3/2। আর আমাদের cos 60 ডিগ্রির মান তখন কত আসবে? cos 60 ডিগ্রির মান cos 60 ডিগ্রির ক্ষেত্রে তখন আমাদের আঙ্গুলে একটাই কমবে, অর্থাৎ √1/2, তার মানে হাফ, সমান 0.5। এটা পেলাম। আবার sin 90 ডিগ্রির ক্ষেত্রে sin 90 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? sin যখন 90 ডিগ্রি তখন আঙ্গুল পাচ্ছি কয়টা? 1, 2, 3, 4টা। তার মানে তখন এইটা না, তাহলে ডান দিকে অর্থাৎ 4টা আঙ্গুল, তাহলে রুট ওভার 4/2, তার মানে 2/2 সমান 1, অর্থাৎ sin 90 ডিগ্রির মান 1। আর cos 90 ডিগ্রির ক্ষেত্রে তখন রুট ওভার cos 90 ক্ষেত্রে বাদিকে কোনো আঙ্গুল নাই, তার মানে 0/2, তার মানে 0/2 বলতে রুট ওভার 0/2 মানে 0/2 মানে 0। আমরা জানি 0/something মানে 0 আর something/0 মানে অসীম, তাই তো? তাহলে আমাদের এইখানে আমরা খুব সহজে মানগুলো বের করে নিতে পারি এবং এর থেকে বড় মানগুলো আমরা তখন টেকনিক খাটায় আমরা সেগুলো বের করে নিতে পারব। তাহলে আমাদের এখানে আমরা পাচ্ছি কি? cos 60 ডিগ্রির মান। তাহলে cos 60 ডিগ্রির মান আমরা পাচ্ছি কি? 0.5, তার মানে হাফ। তাহলে সেই ক্ষেত্রে মানটা যদি আমরা বসাই 1.5/0.5 সমান সমান আমাদের তখন কি আসে? 3 কিলোমিটার। তাহলে আমাদের এসি বর্গ দূরত্বটা আমরা কিন্তু পেয়ে গেছি 3 কিলোমিটার বা 3 কিলোমিটার। তাহলে খুব সহজে কিন্তু আমরা এই অঙ্কগুলো বা এই প্রশ্নের সমাধানগুলো আমরা করতে পারি। আচ্ছা, দ্বিতীয় যে প্রশ্ন সেখানে বলতে এবি বরাবর নৌকা চালিয়ে রহমত মাঝি কি বি বিন্দুতে পৌঁছাতে পারবে?
গাণিতিক বিশ্লেষণ পূর্বক তোমার মতামত দাও। তাহলে এটি বরাবরের কথা বলা হয়েছে। তাহলে এটি বরাবর নৌকা চালায়ে রহমত মাঝি কি এটি বরাবর পৌঁছাতে পারবে? আমাদের যখন সামান্তরিকের সূত্র আমরা পড়ছিলাম, এই সামান্তরিকের সূত্রে আমরা কি পাইছিলাম যে একটা ছিল পি ভেক্টর, আর একটা ছিল কিউ ভেক্টর, এটা ও বিন্দু, আর এটা ছিল আমাদের সেই লব্ধি এ এ এ এ যাই বলা কেন, তাহলে ও এ সি বি, এখানে লব্ধি ছিল আমাদের আর, আমাদের পি আর কিউ এর মধ্যবর্তী কৌণিক ব্যবধান ছিল আলফা, আর আর এর সাথে পি এর কৌণিক ব্যবধান ছিল থিটা। এইটা ছিল। তাহলে আমাদের দেখো এইটা সেই আমাদের স্রোতটাকে আমরা যদি পির সাথে তুলনা করি, পি ভেক্টরের সাথে তুলনা করি, আর এটাকে নদীর নৌকার যে বেগ সেটাকে যদি আমরা কিউ ভেক্টরের সাথে তুলনা করি, তাহলে আমাদের এই যে নদীর যে প্রস্থ, সেই প্রস্থ হবে আমাদের আর ভেক্টর, অর্থাৎ এই লব্ধিটা হবে আর, এইটা স্রোত বরাবর হচ্ছে পি ভেক্টর, আর এইটা হচ্ছে আমাদের নৌকার বেগ বরাবর হচ্ছে কিউ ভেক্টর। তাহলে আমাদের যদি এইটা আমাদের ছিল আলফা, এই কোণটা আলফা, আর এই কোণটা ছিল তখন থিটা, তাহলে এটা ছিল থিটা আর এইটা আলফা। এখন আমাদের এই আলফা কোণে যদি নৌকা চালায়, নৌকা চালানোর পর আমাদের লব্ধির দিকটা বের করবো। লব্ধির দিকটা বের করবো কিভাবে? এই সূত্র থেকে। এখন লব্ধির দিক বের করে যদি আমরা 90 ডিগ্রি পাই বা লম্ব বরাবর পাই, তাহলে আমরা বলবো কি যে রহমত মাঝি এটি বরাবর নৌকা চালিয়ে বিন্দুতে পৌঁছাতে পারবে। আর যদি লব্ধির দিকটা 90 ডিগ্রি না হয়ে কম বেশি হয়, তাহলে আমরা বলতে পারবো সে এটি বরাবর নৌকা চালিয়ে এটি বরাবর পৌঁছাতে পারবেন না। তাহলে আমরা এবার একটু সেইটা দেখি। তাহলে আমাদের সূত্রটা কি হবে? যেহেতু লব্ধির দিক আমরা আগে দেখবো, তাহলে লব্ধির দিক দেখতে গেলে আমাদের ট্যান থিটা আনতে হবে। তাহলে ট্যান থিটা সমান সমান আমরা জানি কিউ সাইন আলফা বাই টি প্লাস কিউ কস আলফা। এখানে কি বলতে কি ভেক্টরের মান, তার মানে এখানে আমাদের কিউ সমান সমান আছে, টি সমান সমান আছে আমাদের 4 কিলোমিটার পার আওয়ার, আমাদের কিউ সমান সমান আছে 3 কিলোমিটার পার আওয়ার, আর আমাদের এদের মধ্যকার কোণ আলফা, এই আলফার মানটা কত আছে? আমরা জানি এখান থেকে এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, আর এইখান থেকে আবার এইটুকু হচ্ছে 90 ডিগ্রি, মানে 180 ডিগ্রি, তাই তো? তাহলে দেখো সেই এইটুকু যদি 90 ডিগ্রি হয়, এইটুকু 90 ডিগ্রি, তাহলে সে 90 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বাদ দিই, 90 ডিগ্রি বিয়োগ 30 ডিগ্রি সমান হবে 60 ডিগ্রি। তাহলে টোটাল এইটুকু কোণ হচ্ছে আমাদের 60 ডিগ্রি, আর এই পাশে ডান দিকে আছে 90 ডিগ্রি, তার মানে এখানে আমাদের হবে 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি সমান সমান 150 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আলফার মান। আর একটু বলি, আমাদের কোণ হচ্ছে এই কোণটুকু হচ্ছে 90 ডিগ্রি। এখন এটি বরাবর নৌকা চালনা করছে, তাহলে এই যে পি এর সাথে এটি এর কৌণিক ব্যবধান, অর্থাৎ পি এর সাথে কিউ এর যে কৌণিক ব্যবধান সেটা হচ্ছে এডি। তাহলে এডি এর কৌণিক ব্যবধান কত হবে? টোটাল এখান থেকে এইটুকু, কিন্তু এখান থেকে এইটুকু জানি আমরা 90 ডিগ্রি, কিন্তু এইটুকুর মান জানি না। আবার এখান থেকে এইটুকু 90 ডিগ্রি, তাহলে এইটুকুর মান জানি 30 ডিগ্রি। তাহলে টোটাল 90 ডিগ্রি থেকে 30 ডিগ্রি বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে এইটুকু কোণের মান, সেটা পেলাম আমরা 60 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রির সাথে 60 ডিগ্রি যুক্ত হলে সেটাই হবে আমাদের টোটাল এইটুকু কোণ আলফা, এবং সেটা আমরা পেয়ে গেছি কত? আমাদের 150 ডিগ্রি।
150 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি কিউ বলতে আমাদের 3 ইনটু sin 150 ডিগ্রি বাই আমরা এখানে লিখতে পারি p এর মানটা কত 4 প্লাস q এর মানটা 3 ইনটু cos 150 ডিগ্রি। এখন sin 150 ডিগ্রির মান কত? sin 150 ডিগ্রি এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? খুব সহজে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? আমরা কোয়াড্রেন্ট সম্পর্কে জানি। এখানে সব ওয়াল পজিটিভ, এখানে ছিল শুধু সাইন আর সাইনের সব পজিটিভ, আর এখানে ট্যানের সব পজিটিভ, আর এখানে কজের সব পজিটিভ। ঠিক আছে, তার মানে সাইন হচ্ছে ট্যান কট, আর এখানে কস সেক, এরা সব এর ঘরে সব পজিটিভ, এর ঘরে সাইনের সব পজিটিভ, এর ঘরে ট্যানের সব পজিটিভ, এর ঘরে কজের সব পজিটিভ। তাহলে আমরা কি এরকম নিতে পারি সাইন 150 ডিগ্রি, তার মানে টোটাল এইটুকু 180 ডিগ্রি। তাহলে এরকম জায়গায় আছে, তাই না? তাহলে আমি এখন বলতে পারি 180 ডিগ্রির থেকে এইটুকুর মান যদি থিটা হয়, তাহলে আমরা লিখতে পারি না সাইন 180 ডিগ্রি মাইনাস থিটা। থিটা বলতে এখানে থিটা বলতে 180 ডিগ্রি থেকে 150 ডিগ্রি যদি বাদ দিই তাহলে যেটা থাকে, তার মানে এখানে থিটা আমরা কি লিখতে পারি? থিটা সমান সমান 180 ডিগ্রি বিয়োগ 150 ডিগ্রি। ঠিক আছে, তার মানে এখানে হবে কি 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে 180 ডিগ্রি থেকে যদি 30 ডিগ্রি বাদ দেই তাহলে আমাদের 150 ডিগ্রি আমরা পেয়ে যাব। তাহলে এখানে আমরা লিখতে পারি sin 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের 150 ডিগ্রি। তার মানে আমরা এরকম লিখতে পারি, আমাদের সূত্র একটা ছিল sin 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কি 180 ডিগ্রি মাইনাস থিটা সাইনের ঘরে পজিটিভ, আবার sin 180 ডিগ্রি মাইনাস থিটা মানে শুধু sin থিটা। তার মানে আমরা এখানে লিখতে পারি sin 180 ডিগ্রি মাইনাস থিটা সমান সমান sin থিটা, মানে sin 30 ডিগ্রি। আমরা জানি sin 30 ডিগ্রির মান কত ছিল? আমাদের এটা ছিল 0, এটা 30, তার মানে এখানে ছিল একটা কমপ্লিট। তাহলে √1/2 মানে আমাদের হাফ, মানে 0.5 সমান সমান 0.5 আমরা লিখতে পারি। আবার আমাদের এখানে দেখো cos 150 ডিগ্রি, তাহলে ঠিক অনুরূপভাবে আমরা লিখতে পারি যে cos 150 ডিগ্রি, তার মানে cos 180 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, ঠিক সেমের মতন আগের মতন। তাহলে 180 ডিগ্রি মাইনাস থিটা মানে এখানে cos কি হবে? cos সব নেগেটিভ, তাহলে মাইনাস মাইনাস আমরা এখানে লিখতে পারি যে cos 180 ডিগ্রি মাইনাস থিটা মানে sin থিটা। cos থিটা বলতে cos 30 ডিগ্রি। ঠিক আছে, এখন দেখো cos 30 ডিগ্রির মান কত? এখানে আছে মাইনাস cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রির মান কত? আমাদের যখন 30 ডিগ্রি ছিল তখন বাম পাশে কয়টা আঙ্গুল ছিল? একটা, দুইটা, তিনটা, অর্থাৎ √3/2, √3/2। এখন √3/2 করলে আমাদের মানটা আসে পয়েন্ট মাইনাস 0.8660। তাহলে আমরা এখন cos 30 ডিগ্রির মানও পেয়ে গেলাম আর sin 30 ডিগ্রির মান পেয়ে গেলাম। তারপরে cos 30 বা sin 30 যাই হোক সেটা আমাদের sin 150 ডিগ্রি আর cos 150 ডিগ্রি সমতুল্য। তাহলে সমান সমান আমরা লিখতে পারি 3 ইনটু sin 150 ডিগ্রির মান আমরা কত পাইছি? 0.5 বাই 4 প্লাস আমাদের 3 ইনটু আমাদের cos 150 ডিগ্রির মান কত পাইছি?
মাইনাস 0.8660 সমান সমান এটা আমাদের ক্যালকুলেশন করলে আমাদের উপরে আসবে 1.5 বাই নিচে আসবে 4 মাইনাস এখানে আসবে 2.598 সমান সমান 1.5 বাই আমাদের এখানে থাকবে 1.402 সমান সমান আমরা করতে পারি 1.0699 তার মানে 1.07 তাহলে 1.07 আমরা পেলাম tan থিটা সমান সমান 1.07 তার মানে থিটা ইকুয়াল টু tan ইনভার্স 1.07 এইটা আমাদের করলে মান আসে 46 পয়েন্ট আমাদের 94 এত ডিগ্রি এটা ক্যালকুলেশন করলে আমাদের 46.94 আসে কিন্তু আমাদের হওয়ার কথা ছিল 90 ডিগ্রি তাহলে 90 ডিগ্রি যেহেতু না ফলে আমরা কিন্তু মতামত যেটা দিব সেটা হলো যে রহমত মাঝি এটি বরাবর যাত্রা শুরু করলে সে এটি বরাবর নৌকা পার করতে পারবে না তাহলে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে আগামী পর্বের জন্য আমন্ত্রণ জানাচ্ছি ধন্যবাদ সবাই